মুহূর্তে দরগাহ হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মাজারি 700 বছরের প্রতাপ ভেঙে দ্বিতীয়বারের মতো দরগাহ হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি মাজারি মানুষের দানের টাকা ইতিমধ্যে গণনা চলমান রয়েছে। সকাল 10 ঘটিকার সময় সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের যিনি সভাপতি রয়েছেন রেজাউল হাসান কোয়েসলুদি এবং সিলেটের সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার সহ কমিটির উপস্থিতিতেই কিন্তু প্রথমে ডেগের ডাকনার যে সিল ছিল সেগুলা ভেঙে তালা খুলে সেই টাকা বস্তাবন্দি করা হয়। আর বস্তাবন্দি করার পর সেই টাকাগুলা এই জায়গায় নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই দানের টাকার সাথে যারা কিন্তু অনেকে চিঠি লিখেছেন, দেখতে পাচ্ছেন সেই চিঠিগুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন হাতে নিচ্ছেন, এমনটাই দেখছেন আসলে কি। তবে আরেকটা বিষয় আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে 700 বছরের প্রতাপ ভেঙে এই দ্বিতীয়বারের মতো দরগাহ শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মাজারে মানুষের টাকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, গণনার কাজ চলমান রয়েছে। দেখেন ভাই একটা এদিক মধ্যে খোলা চিঠি, বেশ কয়েকটি খোলা চিঠি রয়েছে আমরা দেখতে পেলাম। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা কিন্তু এখানে রয়েছেন এবং এখানে বসে তারা সুন্দরভাবে তারা আজকে দ্বিতীয়বারের মতো 700 বছরের প্রতাপ ভেঙে দরগাহ হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মাজারে টাকা গণনা করা হবে এবং বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে এবং 3টি মেশিন রাখা হয়েছে মূলত টাকা গণনার জন্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা কিন্তু এখানে প্রচন্ড গরম উপেক্ষা করে বসে রয়েছেন। তো যাই হোক, সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার আলমের দেখা পথেই কিন্তু দ্বিতীয়বারের মতো টাকা গণনা চলমান রয়েছে। প্রিয় দর্শক, এবং আমরা যে জায়গায় রয়েছি এই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দেখছেন যে দ্বিতীয়বার মতো হতো যদি 3.5 দিনে 17,65,549 টাকা হয়, সেক্ষেত্রে যে 19 দিনের মাথায় কত টাকা হতে পারে সেটি কিন্তু আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন দর্শক। হয়তো আসলে সেটি আমরা বলতে পারছি না কত হতে পারে, কারণ আনুমানিক ধারণা থেকে আসলে কোনো কিছু বলা সম্ভব হবে না। সেক্ষেত্রে প্রকৃত কত টাকা হতে পারে সেটি জানতে এবং শুনতে অপেক্ষা করতে হবে। এই চিঠিগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক। তো যাই হোক, চেষ্টা করছি আপনাদেরকে, এবং প্রচুর পরিমাণে চিঠি রয়েছে, আসলে মাজারের দান বাক্সে মূলত যারা টাকা পয়সা দিচ্ছেন। একটা বন্ধ দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ প্রশাসন এবং আনসার বাহিনীর সদস্যরা, সেই সাথে আমরা দেখতে পাচ্ছিলাম সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা কিন্তু এখানে রয়েছেন এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং নগর উন্নয়নের যিনি সভাপতি রয়েছেন চেয়ারম্যান রেজাউল হাসান কোয়েসলুদি সহ অসংখ্য নেতৃবৃন্দ রয়েছেন। তার আগে আমরা দেখেছিলাম সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, তিনিও এখানে এসেছিলেন এবং তাদের সবার উপস্থিতিতেই ব্যাগের ঢাকনা খোলা হয়েছে, লক খোলা হয়েছে, তালা খুলে সেগুলো টাকা বস্তাবন্দি করা হয়েছে। ভাই কমেন্ট করেছেন কত বস্তা টাকা হলো ভাই একটু বলেন না। ভাই বস্তা টাকা হয়েছে এখানে মোটামুটি 4 বস্তা টাকা এবং পরবর্তীতে আরো 1 বস্তার অর্ধেক হয়েছে এবং যে দান বাক্স যেগুলো রয়েছিল, যেগুলো সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন দান বাক্স স্থাপন করা হয়েছিল, সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে এবং সেই টাকাগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। অর্থাৎ মোটামুটি 5 থেকে 6 বস্তা বলা যায় এবং 5 থেকে 6 বস্তা আসলে কি পরিমাণ টাকা হতে পারে সেটি জানতে একটু সময় লাগবে। ইতিমধ্যে টাকা বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে এবং
তারপরে সেগুলা তিনটি মেশিন রয়েছে। মেশিন এখানে রয়েছে টাকা গণনার জন্য। সেই মেশিনের দিয়ে টাকা গণনার পর আসলে সেটি জানানো যাবে বা জানা যাবে প্রকৃতপক্ষে কত টাকা হয়েছে। তবে ধারণা করছে সবাই যদি 3.5 দিনে 17,65,549 টাকা হয়, সেক্ষেত্রে 19 দিনের মাথায় কত কোটি টাকা হতে পারে, হয়তো মিনিমাম 2 কোটি টাকার কাছাকাছি হতে পারে। অনেকেই এমনটা ধারণা করছেন, তো বাস্তবিক কত হবে সেটা কিন্তু গণনার পর বলা যাবে। প্রিয় দর্শক, তো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং অবস্থান করছিলাম দরগাহ হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে। 700 বছরের ইতিহাসের কথা ভেঙে সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সরওয়ার আলমের দেখানুপথেই দ্বিতীয়বারের মতো দরগাহ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের টাকা প্রকাশ্যে গণনার চলমান রয়েছে। সেটি কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাইছিলাম। তবে কিছুক্ষণ আগে নগর উন্নয়ন কর্তৃপক্ষ এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী এবং রেজাউল হাসান কয়েস তারা জানিয়েছিলেন এই যে সিস্টেমটি এটা কিন্তু স্থায়ী কোনো সমাধান না। তার জন্য তারা আগামীতে তারা বসবেন, চলতি সপ্তাহে তারা আবারও জরুরি বৈঠকে বসবেন এবং স্থায়ী একটি সমাধান কিভাবে সুষ্ঠুভাবে এই টাকা বন্টন করা যায় বা কাজে ব্যয় করা হয় সেই বিষয়ে তারা একটি জরুরি বৈঠকে বসবেন। বসার পর তারা সিদ্ধান্ত নেবেন মূলত দরগাহ হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির টাকাগুলো আসলে কোন উপায়ে কিভাবে আসলে সেগুলো ব্যয় করা হবে বা এর প্রক্রিয়া কেমন করে হবে সেটি কিন্তু তারা বলছিলেন। তো যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে সিলেটের লাইভে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি অবস্থান করছিলাম দরগাহ হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে। আমরা যদি দেখানোর চেষ্টা করি সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে যে দান বাক্স স্থাপন করা হয়েছিল সেই দান বাক্স সেটির টাকাও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। তবে সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সরওয়ার আলমের দেখানো পথেই কিন্তু বর্তমানে মাজারের ব্যবস্থাপনা মোটামুটি এই পর্যায়ে চলমান রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়রা তারা কিন্তু এখানে প্রচন্ড গরমের মধ্যেও কিন্তু বসে তারা ধৈর্য সহকারে বসছেন এবং এখানে কার্যক্রমগুলো তারা পর্যবেক্ষণ করছেন এমনটাই। তো যারা আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মুহূর্তে আমি যে জায়গা দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে দরগাহ হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণ এবং এই জায়গায় আমরা বর্তমানে অবস্থান করছি। দেখছেন যে সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সরওয়ার আলমের দেখানো পথে বর্তমানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের দান বাক্সের টাকা গণনা দ্বিতীয়বারের মতো হচ্ছে এবং গণনা চলমান রয়েছে। আমরা পরবর্তীতে আপনাদের সাথে আবার যুক্ত হওয়ার চেষ্টা করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি 100 টাকা এভাবে আসলে বাংলাদেশি টাকার মুদ্রার যে বিভিন্ন ধরন রয়েছে সেই ধরন অনুযায়ী তারা টাকাগুলো নোটগুলো কিন্তু আলাদা আলাদা করছেন এবং সেগুলো কিন্তু গণনা করা হবে এবং 3টি মেশিন রয়েছে গণনার জন্য। জানেন যে 3টি মেশিনই কিন্তু দিয়ে কিন্তু প্রথম দিন যেভাবে গণনা করা হয়েছিল ঠিক তারই ন্যায়স্বরূপ আজ 11 জুলাই শনিবার সকাল 10টার দিকে দরগাহ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের ডেগের প্রথমেই ঢাকনা সিল ভাঙা হয় এবং সেখানে তালা খুলে সেই টাকা বস্তাবন্দি করা হয় সবার প্রকাশ্যে এবং সেই টাকা বস্তাবন্দি টাকাগুলো উন্মুক্ত স্থানে নিয়ে এসে প্রকাশ্যে গণনার কাজ বাছাই কাজ চলমান রয়েছে।